গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে প্রত্যন্ত জামালপুর গ্রাম। সামনে বিস্তীর্ণ মাঠ, পেছনে শান্ত পুকুর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস বয়ে চলা জামালপুর শাহী মসজিদ। প্রাচীন এই মসজিদকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা কৌতূহল ও রহস্যের গল্প। বর্তমানে বাইরে থেকে মসজিদটি বড় মনে হলেও শুরুতে এর আকার ছিল অনেক ছোট। ছোট ছোট ইট দিয়ে তৈরি চুন সুরকির মজবুত গাঁথুনিতে নির্মিত এই স্থাপনা আজও টিকে আছে দৃঢ়ভাবে। কয়েকশো বছর আগের নির্মাণ হলেও পুরো মসজিদ জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ, যা আধুনিক স্থাপত্যের সঙ্গেও পাল্লা দিতে পারে। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দুপাশে রয়েছে দুটি ছোট ছোট জানালা এবং প্রায় ৫ ফুটেরও বেশি উঁচু ৩টি দরজা। একসময় এখানে একসঙ্গে দুই কাতারে প্রায় ৮০ জন মুসল্লি নামাজ আদায় করতেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকার মানুষ মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে পাশে নির্মাণ করেছেন ৩ তলা নতুন ভবন। এখন এখানে একসঙ্গে প্রায় ২,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এই মসজিদ কবে এবং কিভাবে নির্মিত হয়েছে তা সঠিকভাবে কেউই জানেন না, তবে স্থানীয়দের অনেকেই একে গায়েবী মসজিদ বলে মনে করেন। লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঘেরা। হঠাৎ এক রাতে অলৌকিকভাবে মসজিদটি তৈরি হয় এবং পাশেই সৃষ্টি হয় একটি পুকুর। আরেকটি প্রচলিত কাহিনীতে বলা হয়, জঙ্গলের মধ্যে একটি বিশাল বটগাছ ছিল। একদিন প্রচণ্ড ঝড়ে গাছটি ভেঙে পড়লে নিচে দেখা যায় একটি মসজিদ। সেই থেকেই মানুষ এটিকে গায়েবী মসজিদ বলে ডাকতে শুরু করে। লোককথায় আরও জানা যায়, ভারতের শিলিগুড়ি থেকে সৈয়দ ভৌম আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসে হজরত শাহজামালের সঙ্গে মিলিত হন। তারাই প্রায় ৭০০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মসজিদের উত্তর পাশেই রয়েছে পীর কামেল হজরত শাহজামাল রহমতুল্লাহের মাজার শরীফ। প্রতিদিন নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ নিয়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই ঐতিহাসিক মসজিদে। আমাদের এই বড় জামালপুর শাহী জামে মসজিদ এটা অনেক আগের। আর এখানে চারিপাশে আমরা শুনছি যে এখানে বন জঙ্গলে ভরা ছিল। এক সময় ঘূর্ণিঝড়ে নাকি এখানে একটা বট গাছ ছিল, সেই বট গাছ পড়ে যাওয়ার পরে নাকি এখানে তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদটি দেখতে পাও। তারপরে এখানে সংস্কার করে এখানে নামাজ শুরু করে। এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ। এখানে অনেক আল্লাহর ওলি এখানে আছেন। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন, যে তারা বিভিন্ন তারা মানত নিয়ে আসেন বা বিভিন্ন নিয়াত করেন এবং আল্লাহর এই মসজিদের ওসিলে বা এখানে যে আমাদের একজন সুফি আউলিয়া আছে তার মারফতে দোয়া কবুল হয়। ইতিহাস, লোককথা আর ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে গাইবান্ধার জামালপুর শাহী মসজিদ আজও মানুষের কাছে রহস্যময় এক ঐতিহ্যের নিদর্শন। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।